এটাই কি আসল ঢাকা? না, আসল ঢাকা আসলে পুরান ঢাকা। পুরান ঢাকার তলার বাগ বা তল্লাবাগ নাম জায়গাটার। এই আলামিন দেখ না অ্যাড্রেসটা একটু দেখ না অ্যাড্রেসটা। ডাটা নেই। ডাটা নাই তো ইন্ডিয়াতে না, মাই এয়ারটেল থেকে বাইয়ারের একটা প্যাকেজ আছে, ওখান থেকে 2 জিবি কিনে ফেলো। ছোট বড় যে কিছু মিনি প্যাকেজ My প্যাকেজ Airtel। আছে। ওরা ওরা বিভিন্ন প্যাকেজ সাজেশন দেয়। ছোটবেলায় যখন হিস্ট্রিতে পড়ছিলাম শায়েস্তা খাঁ, তো মেইনলি শায়েস্তা খাঁয়ের ছোট মেয়ে, এটা হচ্ছে গিয়ে তার সমাধি। ওই তোমরা এই তো কাছাকাছি তো আসি মনে হচ্ছে। খুব বেশি শোনো, 15 মিনিটের দূরত্ব দেখা 15 মিনিটের দূরত্ব কোনোভাবেই কাছাকাছি না। শোনো, আমি চলে আসছি অলরেডি বিউটি বোর্ডিংয়ে, আয়সা দাঁড়ায় আছি তোমাদের জন্য। আমি গুগল লোকেশন পাঠিয়ে দিতেছি, তোমরা ওইভাবে করে দেখে দেখে আসো প্লিজ। হারাই যাও না, মানে এখানে হারাই গেলে কিন্তু ঝামেলা, জিন্দিগি তো খুঁজে তোমাদের বাইক করতে পারবো। আচ্ছা 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 ভালো সমস্যা নাই। Okay. 15 মিনিট থেকে এখন 12 মিনিট আছে। ওকে ফাইন ফাইন, বাই বাই। বিউটি বোর্ডিং এখন খাবারের জন্য অনেক ফেমাস একটা জায়গা, বাট একটা সময় কিন্তু এখানে প্রিন্টিং প্রেস আর উপরে পত্রিকা অফিস ছিল, যেখান থেকে কবি শামসুর রহমানের প্রথম কবিতা রিলিজ হয়। শুধু কিন্তু তাই না, কবি শামসুর রহমানের মতো আরও অনেক বড় বড় কবি সাহিত্যিকরা দিন রাত এখানেই পার করে দিতেন। নষ্ট করবো না, কোনোভাবে নষ্ট করবো না, ধরো অ্যাস্থেটিকভাবে তুলে দেবে। শাড়ি পরে আসলে তো কি হয়েছে? অ্যাস্থেটিক ভাবে তো অ্যাস্থেটিক মুড আছে কিনা দেন। Shut up! জীবন আমি কিন্তু এটা এখনই আপলোড করব। এটা 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 পারফেক্ট না? আমি এটা এখনই আপলোড করতেছি। স্লোমো আমার পিছনে যে রুমগুলো আছে না, এই এগুলো কিন্তু ভাড়া নেওয়া যায়, মানে ওরা খুবই কম দামে এগুলো ভাড়া দেয়। আপনি অনেক ফরেনাররা এসে এখানে থাকে, বা কেউ যদি কোনো রিসার্চ পারপাসে আসে তাহলে এখানে থাকতে পারে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আগে এখানে ঢুকতে কোনো টিকিট লাগতো না, এখন উপরে উঠতে গেলে ওরা 10 টাকা করে চার্জ করতেছে। আর আপনি যদি ক্যামেরা নিয়ে ঢুকতে চান তাহলে 100 টাকা করে চার্জ করতেছে। আর আজকে ফ্রাইডে তো মানে মানুষের একটু ভালোই গ্যাদারিং আছে। এই দীপ্তি ফোন দিছিল। এই দীপ্ত ফোন দিছে। এই হোয়াটসঅ্যাপ। বিউটি বোর্ডিং চিল করতেছো না? একদম, তোমাকে তো আসতে বলছি, তুমি তো আসো নাই, তুমি তো চলে গেছো। এই ম্যান কি অবস্থা? আরে বাবা এই কি অবস্থা? ভাই বলিস না ভাই, এই প্রজেক্টটা কাজের জন্য আইসা করছি এখানে। ভাই আচ্ছা ওয়েট, এত দূর থেকে আমি তো ভাবছি ফোনেই কথা বলা যাবে না, ভিডিও কল আনএক্সপেক্টেড, কেমনে ভাই? ভাই ওই যে আমার পুরান একটা এয়ারটেল সিম ছিল না, হ্যাঁ, হ্যাঁ। নেট চালানোর জন্য যে কিনছিলাম ওইটা গ্রেট নাম্বারটা মেবি তোদের কাছে নাই। নাইস। ওইদিকে মনে হয়, আননোন নাম্বার ফোন করো। হ্যাঁ আমি শুনছি, মানে ওইখানে নাকি এয়ারটেল পারফেক্ট নেটওয়ার্ক থাকে। এখন ঘটনা হইতেছে যে তুই যে ওখানে গেছোস, আসবি কবে? আমরা কিন্তু এরপরে এখানে একদিন আসবো, ঘুরতে আসবো। মেবি আজকে রাতে রওনা দিব, সো প্যারা নাই, নেক্সট টাইম হবে। আর অবশ্যই ক্যাফে কর্নারে কাটলেট, এটা মিস দিস না বাপ। আমি যাবো, তুই আমাকে আগে বলছিলি। হ্যাঁ হ্যাঁ, আমার তরফ থেকে আলামিনকে বলিস একটা বেশি খাইয়ে নিতে। পারফেক্ট। ওকে বাই বাই, দেখা হবে। সি ইউ বাই। এখন বুঝেছি। আসাম মঞ্জিল সাথে চলে যেতেছে। বাই। আসান মঞ্জিল আসছি আমি, মানে এটা এক্সপেক্টই করি নাই, ইমাজিনই করি নাই যে এটার লাইন হইতেছে গিয়ে এখান থেকে বিশাল বড় একটা লাইন চলে গেছে। মানে আমি যদি এটা জানতাম আরও সকালবেলা এখানে আসতাম। এই লাইন আমার মনে হচ্ছে যে এই লাইন আমার ক্রস করতেই মনে হয় 1 ঘন্টার মতো চলে যাবে, বিকজ অনেক বড় লাইন। তো দেখি লাইন শেষ করার পরে কখন ঢুকতে পারি আমি। আসাম
মজার একটা হিস্ট্রি আছে। 1800 সালের দিকে নবাব আব্দুল গনি প্রায় 13 বছর ধরে এই বিল্ডিংটা বানাইছে। আর সবচাইতে ফেভারিট যে ছেলেটা ছিল তার, নবাব আহসানুল্লাহ, তার নাম থেকেই নামকরণ করা হয়েছে আহসান মঞ্জিল। আমি রাস্তার দিকে একটু তাকাও, যে রাস্তা পড়ে যাবা তো সারাদিন ফোন টিপলে। নদীতে লোক থাকবে না, কই থাকবে জঙ্গলে? মনে হইতেছে ভ্যানিসে চলে আসছি না, ভ্যানিসেই চলে আসছি, কারণ ওদের নৌকাগুলো এরকমই থাকে। প্লিজ ঢাকা কিভাবে ঢাকা হয়েছে এটার কিন্তু খুব মজার একটা হিস্ট্রি আছে। সেন বংশের যে রাজা ছিলেন বল্লাল সেন, সে একবার এই বুড়িগঙ্গার নদীর পাড় দিয়ে যেতে যেতে ঢাকা অবস্থায় একটা দেবী মূর্তি পায়। সেই দেবী মূর্তির সম্মানার্থে সে এখানে একটা মন্দির স্থাপন করেন, আর সেই মন্দিরের নাম দেয়া হয় ঢাকেশ্বরী। আচ্ছা, এটা কি তাহলে আমি ইতালিয়ান বুঝি না, বাট মনে হইতেছে মানে ওই ভাইবটাকে জাস্ট ক্রিয়েট করার জন্য ইতালিয়ান মিউজিক শুনি। কিছুই বুঝতেছি না, কিন্তু ইতালিয়ান মিউজিক। এই বুড়িগঙ্গার মধ্যে এটা দিয়ে কিন্তু একসময় মানে পুরা বাংলাদেশের সব জায়গাতেই আসলে যাতায়াত করা যাইতো, কিন্তু এখন সামহাও আসলে মানে সব কমিউনিকেশন অনেক ইজি হয়ে যাওয়ার কারণে এইখান দিয়ে মানুষের আসা যাওয়াটা অনেক কমে গেছে। আমি রেকমেন্ড করব যারা সদরঘাটে আসবেন অবশ্যই সানসেটের টাইমে আসবেন। আর উইন্টারের এই সানসেটটা কিন্তু এখান থেকে খুব একটা সফট লাইট দিতেছে, মানে এখানে কেউ যদি এসে পিকচার তুলতে চান এটার জন্য একদম পারফেক্ট। আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে পুরান ঢাকার শ্যামবাজার। তো শ্যামবাজারে হতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই শাকসবজিগুলো আসে, আর এখান থেকে কারওয়ান বাজার যায়, বা কারওয়ান বাজার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে আসলে শাকসবজিগুলো ডিস্ট্রিবিউট হয়। যেটা ফুকা আছে ফুকা দিয়ে ঢুকা যায়। আচ্ছা, আমরা এখন যাইতেছি হইতেছে শামবাগ। স্বামীবাগের ওই যে একটা স্ট্রিটের মধ্যে আমরা শুনছি যে ওই স্ট্রিটের মধ্যে অনেক স্ট্রিট পেইন্টিং, ওয়াল পেইন্টিং করা থাকে। সো আমাদের কাছে মনে হচ্ছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হতে পারে, দিয়ে দেখি এখন কি অবস্থা। ক্যাফে কর্নারের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা যুদ্ধের আগের, এটার বয়স অলমোস্ট 60 ইয়ার্স, আর এখানে একসময় অনেক বড় বড় কবি সাহিত্যিকরা এসে আড্ডা দিতেন। দিনে পুরান ঢাকার চেহারা একরকম, আর রাতে কিন্তু পুরা ডিফারেন্ট। রাতে আসলে আপনার মনে হবে অল দ্য টাইম ওদের এখানে একটা ফেস্টিভ লেগেই আছে, কারণ পুরান ঢাকারা কিন্তু অনেক বেশি ফুডি। পুরান ঢাকায় ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার জন্য যেমন পারফেক্ট জায়গা, ঠিক তেমনি পুরান ঢাকায় এয়ারটেলের নেটওয়ার্কও কিন্তু একদম পারফেক্ট ছিল। পুরোটা সময় জুড়ে আমি ব্রাউজিং, আপলোডিং, স্ট্রিমিং সব একসাথে করছি। আর যাওয়ার সময় আমি মাই এয়ারটেল অ্যাপ থেকে আমি আমার ইচ্ছা মতো ডেটা কিনে নিছি।